I think we can balance our budget. ইরাক ও ইরানের সংঘাতে মার্কিন বাহিনীর জড়িয়ে পড়াকে একটি ঐতিহাসিক ভুল এবং চরম বোকামি বলে আখ্যা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মধ্যপ্রাচ্যে ওয়াশিংটনের দীর্ঘদিনের সামরিক নীতি নিয়ে এই বিস্ফোরক মন্তব্য করেন তিনি। তবে একই সাথে ইরানকে পরমাণু অস্ত্রমুক্ত রাখতে মার্কিন বিমান বাহিনীর হামলার জোর সাফাই গিয়েছেন ট্রাম্প। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের সামরিক হস্তক্ষেপ নিয়ে এবার নিজের দেশের নীতিকেই কাঠগড়ায় দাঁড় করালেন মার্কিন প্রেসিডেন্ট। ফক্স নিউজকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি স্বীকার করেন, ইরাক ও ইরানের সংঘাতে মার্কিন বাহিনী জড়িয়ে পড়াটা একটি ঐতিহাসিক ভুল সিদ্ধান্ত ছিল। অতীতের মার্কিন সামরিক অভিযানগুলোকে চরম বোকামি আখ্যা দিয়েছেন তিনি। ট্রাম্প বলেন, ইরাকে হামলা চালানো মার্কিন প্রশাসনের ভুল সিদ্ধান্ত ছিল, যেখানে মার্কিনদের যাওয়াই উচিত হয়নি। একই সাথে ইরানের সাথে সংঘাতে জড়ানোকেও তিনি অযৌক্তিক বলে মন্তব্য করেন। তবে ইরাক যুদ্ধকে ভুল বললেও ইরানের উপর মার্কিন বিমান হামলার পক্ষে জোরালো সাফাই গেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, 9 মাস আগে যুক্তরাষ্ট্রের তৈরি অত্যাধুনিক B-2 স্টিল বোমারু বিমান ইরানে হামলা না করলে এতদিনে দেশটি পারমাণবিক অস্ত্রের মালিক হয়ে যেত। এতে ইসরায়েল সহ পুরো মধ্যপ্রাচ্যের অস্তিত্ব চরম সংকটে পড়ত এবং এই অঞ্চলের পুরো দৃশ্যপট বদলে যেত। ট্রাম্পের মতে, মার্কিন হামলার কারণেই ইরান পরমাণু অস্ত্র তৈরি করতে পারেনি। আল জাজিরা জানায়, তেহরানের উপর হামলা চালালেও ইরানের মূল সামরিক বাহিনীকে যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবে পুরোপুরি লক্ষ্যবস্তু বা ধ্বংস করেনি বলে দাবি করেছেন ট্রাম্প। তিনি বলেন, অতীতের যুদ্ধগুলোতে সবকিছু ধ্বংস করে দেওয়ার ফলে এমন কিছু দেশের জন্ম হয়েছে যা পরবর্তী 40 বছরেও আর ঘুরে দাঁড়াতে পারেনি। ওয়াশিংটন এবার সেই ভুলের পুনরাবৃত্তি চায় না। সাক্ষাৎকারে ইরানি নেতাদের দর কষাকষির দক্ষতার প্রশংসাও করেন মার্কিন প্রেসিডেন্ট। তবে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে জানান, ওয়াশিংটন তাড়াহুড়া না করলেও ইরান থেকে নিজেদের দাবি আদায় করেই ছাড়বে। আর আলোচনার মাধ্যমে কোনো চুক্তি না হলে অন্য উপায়ে এই সংকটের সমাধান করার ইঙ্গিতও দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। হাসান শাহরিয়ার, মানব কণ্ঠ।